নমস্কার, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আরআরবি এনটিপিসি জিকে ক্লাসে তোমাদের জানাই স্বাগত। তো তোমরা যারা আগামী দিনে এনটিপিসি পরীক্ষা দেবে, তোমাদের বলবো প্রশ্নপত্রগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন দেখো, নিম্নলিখিত কে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ বিজয়ী নন? গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ, যাকে সবুজ নোবেল পুরস্কারও বলা হয়। তো নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে এই পুরস্কারটি পাননি? তো তিনি হলেন বন্দনা শিবা। বন্দনা শিবা, ঠিক আছে। আর 1989 সালে সমাজসেবী রিচার্ড এবং রোডা গোল্ডম্যান এই পুরস্কারের প্রচলন করেছিলেন। নিচের কোন সংস্থাটি এবং তাদের প্রতিষ্ঠার বছর সঠিক নয়? তো দেখো, বালমার লরি অ্যান্ড কো লিমিটেড, এটা 1867, এটা ঠিক। ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, এটা 1956 সালে, এটাও ঠিক। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এটাও ঠিক, 1995 সালে। তো দেখো, দামোদর ভ্যালি কর্পোরেশন, এটা কিন্তু 1948 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে, 1948 সালের 7ই জুলাই। তো এটা কিন্তু ভুল রয়েছে, দামোদর ভ্যালি কর্পোরেশন, এটা ভুল রয়েছে, সঠিক হবে 1948 সাল। কি বলেছে দেখো, লোকসভা দ্বারা পাশ করা একটি অর্থ বিল কতদিনের মধ্যে রাজ্যসভা লোকসভায় ফেরত দিতে পারেন? কোনো বিল বা বিশেষ করে অর্থ বিল প্রথমে লোকসভায় পাশ হয়, তারপর লোকসভা থেকে সেটি রাজ্যসভায় যায়। তো রাজ্যসভায় কিন্তু 14 দিনের মধ্যে কিন্তু সেটা আবার লোকসভায় ফেরত দিতে পারে, ঠিক আছে। রাজ্যসভা কিন্তু 14 দিনের মধ্যে লোকসভায় অর্থ বিল ফেরত দিতে পারে। কে হিমাচল প্রদেশের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত? তো সঠিক উত্তর হবে ডক্টর যশবন্ত সিং পারমার। ডক্টর যশবন্ত সিং পারমার, যাকে হিমাচল প্রদেশের প্রতিষ্ঠাতা হিসেবে জানা যায়। নিচের কোনটি কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার পরিচালনা করার জন্য একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম? তো সঠিক উত্তর হবে লিনাক্স। সঠিক উত্তর হবে লিনাক্স। দেখো, কম্পিউটারের হার্ডওয়্যার বলতে বোঝায় ইলেকট্রিক যন্ত্রাংশ, ঠিক আছে। কম্পিউটারের হার্ডওয়্যার বলতে বোঝায় ইলেকট্রিক যন্ত্রাংশ। আর সফটওয়্যার, যাকে বলতে বোঝায় বিভিন্ন রকম অ্যাপ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ভারত সরকারের হিসাব 3টি ভাগে ভাগ করা হয় বা 3টি ভাগে রাখা হয়, নিচের কোনটি এই 3টির একটিও নয়? তো ভারত সরকারের হিসাব 3টি ভাগে রাখা হয়, সেগুলো হচ্ছে একত্রিত বিল, পাবলিক অ্যাকাউন্ট এবং কন্টিজেন্সি ফান্ড। এই 3টি ভাগে রাখা হয়। আর রাখা হয় না সমবায় তহবিল বা কোঅপারেটিভ ফান্ড, ঠিক আছে। সমবায় তহবিল বা কোঅপারেটিভ ফান্ড, এটা কিন্তু রাখা হয় না। তো ভারত সরকারের হিসাবে 3টি ভাগ কি? একত্রিত তহবিল, পাবলিক অ্যাকাউন্ট এবং কন্টিজেন্সি। ভারতের কম্পোটোরাল অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজি, ক্যাগের স্বাভাবিক মেয়াদ হলো কত বছর? তো সঠিক উত্তর হবে 6 বছর। সিএজি বা কম্পোটোরাল অ্যান্ড অডিটর জেনারেলের স্বাভাবিক মেয়াদ হলো 6 বছর। ফণী একটি ঘূর্ণিঝড়ের নাম। তো ফণী ছিল এক প্রকার কী ধরনের ঘূর্ণিঝড়? তো এটা হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়। গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়েছিল বঙ্গোপসাগরে, ঠিক আছে। যেটা এই ঘূর্ণিঝড় উড়িষ্যার উপকূলে কিন্তু আঘাত এনেছিল।
পরবর্তী প্রশ্ন, ড্যাশ হলো সেন্ট্রাল নোডাল এজেন্সি যেগুলি প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের ক্ষেত্রে, ঠিক আছে, এর ভর্তুকি দেয়। কোনটি সেন্ট্রাল নোডাল এজেন্সি যেগুলি প্রধানমন্ত্রী আবাস যোজনা এর জন্য ভর্তুকি দেয়? তো সঠিক উত্তর হবে এনএইচবি বা ন্যাশনাল হাউজিং ব্যাংক। এছাড়াও আরও দুটি নোডাল এজেন্সি প্রধানমন্ত্রী শহরি আবাস যোজনায় ভর্তুকি দেয়, সেগুলো হচ্ছে হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, এগুলো কিন্তু সেন্ট্রাল নোডাল এজেন্সির উদাহরণ, যেগুলো প্রধানমন্ত্রী শহরে আবাস যোজনার ভর্তুকি দেয়। নিচের কোন দেশে 2026 সালে ফিফা বিশ্বকাপ আয়োজন করবে না? 2026 সালে 3টি দেশে ফিফা বিশ্বকাপ আয়োজন হবে, সেগুলো হচ্ছে কানাডা, মেক্সিকো এবং আমেরিকা। তো কোন দেশ আয়োজন করবে না? ব্রাজিল। তো সঠিক উত্তর হবে ব্রাজিল কিন্তু 2026 সালে বিশ্বকাপ আয়োজন করবে না। ব্রাজিলে বিশ্বকাপ কবে হয়েছিল? 2014 সালে কিন্তু ব্রাজিলে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। আর প্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল 1930 সালে। 1930 সালে। ভারতের ইকোমার্ক লোগো হলো কোনটি? ভারতের ইকোমার্ক লোগো হলো একটি মাটির পাত্র। ঠিক আছে, ভারতের ইকোমার্ক, দেখো কি বলেছে, 1991 সালে ভারত সরকারের পরিবেশ ও বন মন্ত্রক দ্বারা বাজারে উপস্থিত পরিবেশ বান্ধব পণ্য সহজে শনাক্ত করার জন্য এই লোগোটি চালু করে। তো পরিবেশ বান্ধব যে সামগ্রী রয়েছে তাদের সহজেই চিনতে পারা বা শনাক্ত করার জন্যই ভারত সরকার 1991 সালে এই মাটির পাত্র কিন্তু ব্যবহার করেছে ইকোমার্ক লোগোতে। সাগরমালা প্রকল্পের উদ্দেশ্য কী? তো সাগরমালা প্রকল্পের উদ্দেশ্য হলো ভারতের উপকূলীয় পরিকাঠামোকে রূপান্তরিত বা বদল করা, বন্দর উন্নত করা এবং সামুদ্রিক বাণিজ্য ও সংযোগ বৃদ্ধি করা। ঠিক আছে, আর এই সাগরমালা প্রকল্পটি ভারত সরকারের উদ্যোগে 31শে জুলাই 2015 সালে চালু হয়েছিল। ঠিক আছে, তো সাগরমালা হলো একটি বন্দর পরিকল্পনা। সাগরমালা একটি বন্দর পরিকল্পনা। সিন্ধু সভ্যতার কোন শহরটির আক্ষরিক অর্থ মৃতের স্তূপ? সিন্ধু সভ্যতার কোন শহরটির আক্ষরিক অর্থ হলো মৃতের স্তূপ? তো সঠিক উত্তর হবে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো এর অর্থ হলো মৃতের স্তূপ। পরবর্তী প্রশ্ন, আইসিসি ক্রিকেট হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়া ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার কে? তো ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার হলেন শচীন টেন্ডুলকার। পরবর্তী প্রশ্ন, নিচের কোন বিবৃতিটি ভুল সেটা বের করো। কি বলেছে দেখ, প্রথমে উদ্ভিদ কোষ সাধারণত প্রাণী কোষের চেয়ে বড়, এটা ঠিক। প্রাণী কোষে প্লাস্টিক থাকে না, এটাও ঠিক। দেখো বলেছে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে থাকে না, এটাও ঠিক। আর দেখো অপশন সি, দেখো বলেছে কি উদ্ভিদ কোষে প্রাণী কোষের তুলনায় ছোট শূন্যস্থান বা ভ্যাকুলস থাকে। তো এটা কিন্তু ভুল রয়েছে। ঠিক আছে, উদ্ভিদ কোষে প্রাণী কোষের তুলনায় ছোট শূন্যস্থান থাকে, এটা বিবৃতিটি ভুল রয়েছে। পরবর্তী প্রশ্ন, ড্যাশ হ্যাক প্রুফ যোগাযোগের জন্য কোয়ান্টাম স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে? তো কোন দেশ? তো সঠিক উত্তর হবে চীন। চীন দেশ হ্যাক প্রুফ যোগাযোগের জন্য কোয়ান্টাম স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। তো এটা কিন্তু একটা সাম্প্রতিক ঘটনার মধ্যে আসবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, সিঙ্গাস বা
সংশ্লেষণ গ্যাস মূলত ড্যাশের মিশ্রণ। তো সিঙ্গাস বা সংশ্লেষণ গ্যাস মূলত কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ। এছাড়াও এতে অল্প পরিমাণে কার্বন ডাই অক্সাইড ও মিথেন থাকে। ঠিক আছে। চেঞ্জিং ইন্ডিয়া বইটির লেখক কে? তো চেঞ্জিং ইন্ডিয়া বইটির লেখক প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। ডক্টর মনমোহন সিং 2004 থেকে 2014 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। পরবর্তী প্রশ্ন, নিচের কোন আন্দোলনের নেতৃত্ব মহাত্মা গান্ধী ছিলেন না? কোন আন্দোলনের নেতৃত্বে মহাত্মা গান্ধী ছিলেন না? তো দেখো, খেদা সত্যাগ্রহ 1918 ছিলেন, ভারত ছাড়ো আন্দোলন 1942 এটাও ছিলেন, প্যাসিভ রেসিস্ট্যান্স ক্যাম্পেইন 1906 এটাও ছিলেন, এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। তো ছিলেন না বরদৌলি সত্যাগ্রহ 1928। তো বরদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, সর্দার বল্লভভাই প্যাটেল তিনি এই বরদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন। ভারতের সংবিধানে কোন অংশ জার্মান সংবিধান দ্বারা প্রভাবিত হয়েছে? তো জার্মানের সংবিধান থেকে কোনটি নেওয়া হয়েছে? তো নেওয়া হয়েছে জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত করা। জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত করা, এই ধারাটি কিন্তু নেওয়া হয়েছে জার্মান সংবিধান থেকে। তো তোমরা বলো তো, জাতীয় জরুরি অবস্থা থাকাকালীনও কোন মৌলিক অধিকারটি কখনো রদ করা যায় না? তো জাতীয় জরুরি অবস্থা চলাকালীনও কোন মৌলিক অধিকারটি কখনোই রদ করা যায় না? অবশ্যই কমেন্ট করে বলবে কোন মৌলিক অধিকারটি কখনোই রদ করা যায় না। পরবর্তী প্রশ্ন, 5টি শিখ তখতের তালিকায় নিচের কোনটি নেই? তো 5টি শিখ তখত রয়েছে, নিচে তার মধ্যে কোনটি নয়? দেখো, দমদমা সাহেব এটা রয়েছে, পাটনা সাহেব এটাও রয়েছে, কেশগড় সাহেব এটাও রয়েছে। তো দেখো, শ্রী রাকাবগঞ্জ সাহেব নতুন দিল্লি এই তখত কিন্তু এই 5টি শিখ তখতের তালিকার মধ্যে নেই। নিচের কোনটি ক্ষারীয় দ্রবণ নয়? নিচের কোনটি ক্ষারীয় দ্রবণ নয়? তো সঠিক উত্তর হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কিন্তু ক্ষারীয় দ্রবণ নয়। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় রাজ্য প্রাচীন ইতিহাসে কামরূপ নামে পরিচিত ছিল? তো সঠিক উত্তর হবে আসাম। আসাম রাজ্যর প্রাচীন রূপ নাম হচ্ছে কামরূপ। টোটাল রেভলিউশন বা সম্পূর্ণ বিপ্লব স্লোগানটি কে দিয়েছিলেন? তো টোটাল রেভলিউশন বা সম্পূর্ণ বিপ্লব এই স্লোগানটি দিয়েছিলেন জয়প্রকাশ নারায়ণ। পরবর্তী প্রশ্ন, জাগৃতম অহর্নিশম বা সর্বদা সতর্ক কোন সংস্থার মূল মন্ত্র? তো সঠিক উত্তর হবে ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি। ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবির মূল মন্ত্র হচ্ছে জাগৃতম অহর্নিশম বা সর্বদা সতর্ক। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি শাহজাহান নির্মাণ করেননি? তো দেখো, শাহজাহান নির্মাণ করেছিলেন শালিমার বাগ, লালকেল্লা এবং জামা মসজিদ। তো বুলওয়ান দরজা এটা কিন্তু সম্রাট আকবর তৈরি করেছে। ঠিক আছে, বুলওয়ান দরজা কিসের জন্য? 1573 সালে গুজরাট বিজয়কে স্মরণীয় রাখার জন্য আকবর বুলওয়ান দরজা নির্মাণ করেন। পরবর্তী প্রশ্ন বলেছে, মানবদেহের শক্তি চাহিদা পরিমাপের জন্য ব্যবহৃত পরিমাপের একক কী? তো এর ব্যবহারিক একক হচ্ছে ক্যালোরি। ঠিক আছে, তো মানবদেহের শক্তির চাহিদা পরিমাপের জন্য ব্যবহৃত একক হলো ক্যালোরি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ঘরের তাপমাত্রায় গন্ধযুক্ত সবুজ হলুদ গ্যাস? তো সঠিক উত্তর হবে ক্লোরিন। ক্লোরিন গন্ধযুক্ত সবুজ হলুদ গ্যাস। পরবর্তী প্রশ্ন, ভারতে ধান ফসলের প্রধান আগাছা কোনটি?
তো সঠিক উত্তর হবে ইচিনোক্লোয়া গ্রুস গালি বা বার্নিয়ার্ড ঘাস। ঠিক আছে, ইচিনোক্লোয়া গ্রুস গালি বা বার্নিয়ার্ড ঘাস হলো ধান ফসলের প্রধান আগাছা। সামগ্রিকভাবে সর্বাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতার রেকর্ড রয়েছে কার? তো এটা রয়েছে সত্যজিৎ রায়ের। বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের সর্বাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতার রেকর্ড রয়েছে। কম্পিউটার এবং নেটওয়ার্কিং প্রসঙ্গে WAN এর অর্থ কী? তো WAN এর অর্থ হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। বাঁধ এবং বলেছে, দেখো কি বলেছে, বাঁধ এবং সেটি যে যে রাজ্য অবস্থিত সে সম্পর্কে কোন জুটি সঠিক নয়? তো দেখো, নাগার্জুন সাগর অন্ধ্রপ্রদেশ এটি সঠিক, গোবিন্দ সাগর হিমাচল প্রদেশ এটা সঠিক, স্ট্যানলি জলধারা তামিলনাড়ু এটাও সঠিক। তাহলে শান্তিসাগর কেরালা এটা কিন্তু ভুল। তো শান্তিসাগর কোথায় অবস্থিত? কর্ণাটকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, সিন্ধু নদী এবং জান্সকার নদীর মিলনস্থল হলো কোনটি? তো সিন্ধু নদী এবং জান্সকার নদীর মিলনস্থল হলো লাদাখ। নিচের কোন বক্তব্যটি নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে নয়? তো দেখো, প্রথম কি বলেছে, তিনি সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিলেন। তো এটা কিন্তু মোটেও সম্ভব নয়। ঠিক আছে, এটা ভুল। তো কি কি সঠিক? তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা INA প্রতিষ্ঠা করেন। তিনি 1921 সালে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং তাকে মান্দালয়ে নির্বাসিত করা হয়েছিল। এই বক্তব্যগুলো সঠিক। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যকে ঘূর্ণায়মান পাহাড়ের দেশ বলা হয়? তো ভারতের ঘূর্ণায়মান পাহাড়ের দেশ বলা হয় মিজোরাম। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার আগামীকাল দেখা হচ্ছে। ধন্যবাদ।